আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুট্টা চাষে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে। অনেক কৃষক ভাই জানে না যে সঠিক পিজিআর ব্যবহার করলে ভুট্টার ফলন 20 থেকে 40% পর্যন্ত বাড়ানো সম্ভব। আজকে বলবো কোন পিজিআর সবচেয়ে ভালো, কখন দিতে হবে, কতটুক দিতে হবে এবং কিভাবে দিতে হবে। তো চলুন শুরু করা যাক। পিজিআর কি এবং কিভাবে কাজ করে? পিজিআর মানে হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক। এগুলো এমন এক রাসায়নিক বা প্রাকৃতিক উপাদান যা গাছের ভিতরে হরমোন সিস্টেমকে প্রভাবিত করে। সহজ ভাষায় বলতে গেলে পিজিআর হলো গাছের জন্য সিগন্যাল বা নির্দেশনা। এই সিগন্যাল গাছকে বলে কখনো বাড়তে হবে, কখন ফুল দিতে হবে, কখন ফল ধরতে হবে এবং কখন দানা পুষ্ট করতে হবে। পিজিআর কিভাবে ফলন বাড়ায়? পিজিআর মূলত 5টি উপায়ে ভুট্টার ফলন বাড়ায়। শিকড় বাড়ায়। শিকড় বড় করে গাছ বেশি পুষ্টি শোষণ করতে পারে। সালোক সংশ্লেষণ বাড়ায়। পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে গাছকে বেশি শক্তি উৎপাদন করতে সাহায্য করে। ফুল ও ফল ঝরে পড়া ঠেকায়। স্বাভাবিকভাবে অনেক ফুল ঝরে যায়, পিজিআর এটি রোধ করে। দানা পুষ্ট করে। দানায় বেশি শর্করা ও প্রোটিন জমা করতে সাহায্য করে। চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায়। খরা, ঠান্ডা বা গরমের চাপে গাছকে সুস্থ রাখে। পিজিআর এবং সার কি এক জিনিস? না, সার হলো গাছের খাবার অর্থাৎ পুষ্টি সরবরাহ করে, আর পিজিআর হলো গাছের ভেতরের কাজকর্ম নিয়ন্ত্রণকারী। এই দুটো আলাদা জিনিস। তবে সার ও পিজিআর একসাথে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ভুট্টা চাষে ব্যবহৃত পিজিআর এবং প্রকারভেদ। ভুট্টা চাষে বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করা হয়। এগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ প্রাকৃতিক বা জৈব পিজিআর। এগুলোকে প্রাকৃতিক থেকে পাওয়া যায় এবং পরিবেশ বান্ধব। সিনথেটিক বা রাসায়নিক পিজিআর, এগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয় এবং দ্রুত কাজ করে। এখন আমরা একে একে সব ধরনের পিজিআর নিয়ে বিস্তারিত আলোচনা করব। জিবেরেলিক অ্যাসিড, এটি কি? জিবেরেলিক অ্যাসিড হলো সবচেয়ে বেশি ব্যবহৃত পিজিআর। এটি গাছের প্রাকৃতিক হরমোন। ভুট্টায় কি কাজ করে? গাছের কোষ বিভাজন ও কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে। গাছ দ্রুত লম্বা এবং পাতা লম্বা হয়। ফুল ফোটার সময় নিয়ন্ত্রণ করে। বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করে। ফলনের পরিমাণ ও মান উন্নত করে। কখন দিবেন? প্রথমবার বপনের 15 থেকে 20 দিন পর যখন গাছে 4 থেকে 5টি পাতা থাকে। দ্বিতীয়বার বপনের 35 থেকে 40 দিন পর যখন গাছ দ্রুত বাড়ে তখন দিবেন। কতটুকু দিবেন? প্রতি লিটার পানিতে 0.05 থেকে 0.01 গ্রাম GA3 মিশিয়ে পাতায় স্প্রে করুন। প্রতি বিঘায় 30 থেকে 40 লিটার দ্রবণ স্প্রে করুন। সতর্কতা, মাত্রায় বেশি দিলে গাছ দুর্বল হয়ে পড়বে এবং হেলে যাবে। বেশি GA3 দিলে গাছ লম্বা হলেও ফলন কম হয়ে যেতে পারে, তাই নির্ধারিত মাত্রায় বেশি দেবেন না। বাজারে পাওয়া যায় এমন পণ্য প্রোজিপ, জিব্রেক্স, জিপগোল্ড ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। সাইটোকাইনিন, এটা কি? সাইটোকাইনিন গাছের কোষ বিভাজনে হরমোন। এটি গাছকে তরুণ ও সতেজ রাখে এবং পাতা ঝরা পড়া রোধ করে। ভুট্টায় কি কাজ করে? কোষ বিভাজন বাড়ায়, ফলে গাছ দ্রুত বাড়ে। পাতার সবুজ রং দীর্ঘস্থায়ী করে যা বেশি সালোক সংশ্লেষণের সুযোগ দেয়। দানা গঠনের সময় দানার পুষ্টি জমা বাড়ায়। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খরা ও তাপমাত্রার চাপে গাছকে সুস্থ রাখে। কখন দেবেন? প্রথমবার বপনে 20 থেকে 25 দিন পর। দ্বিতীয়বার টাসেল বের হওয়ার সময় অর্থাৎ বপনের 45 থেকে 50 দিন পর। তৃতীয়বার দানা গঠনের সময় অর্থাৎ বপনের 65 থেকে 70 দিন পর দেবেন।
কতটুকু দিবেন? প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি সাইটোকাইনিন মিশিয়ে পাতায় স্প্রে করুন। বাজারে পাওয়া যায় এমন পণ্য সাইটোকিন, ফার্টিসেল সাইটো, ক্রপ সাইটো ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। অক্সিন বা ইন্ড্রল এসিটিক অ্যাসিড এটা কি? অক্সিন গাছের শিকড় বৃদ্ধির প্রধান হরমোন। শিকড় বড় ও শক্তিশালী হলে গাছ বেশি পুষ্টি শোষণ করতে পারে। ভুট্টায় কাজ কি করে? শিকড়ের দৈর্ঘ্য ও সংখ্যা বাড়ায়, গাছের কাণ্ড মজবুত করে, ফুল ও ফল ধরতে সাহায্য করে, মুসার দানা সংখ্যা বাড়ায়। কখন ও কিভাবে দিবেন? বীজ বোনার আগে বীজ অক্সিন দ্রবণে 6 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। প্রতি লিটার পানিতে 10 থেকে 20 মিলিগ্রাম বিএ মিশিয়ে দ্রবণ তৈরি করুন। এই দ্রবণে বীজ ভিজিয়ে তারপর বুনুন। এতে বীজ দ্রুত গজায় এবং চারা শিকড় থেকে শক্তিশালী হয়। পাতা স্প্রে করতে হলে বপনের 15 থেকে 20 দিন পর প্রতি লিটার পানিতে 5 থেকে 10 মিলিগ্রাম মিশিয়ে স্প্রে করুন। ইথিলিন বা ইথেফন এটি কি? ইথিলিন গাছের পাকার হরমোন। ইথেফন হলো এটি কৃত্রিম রূপ যা গাছের প্রয়োগ করলে ইথিলিন নিঃসরণ হয়। ভুট্টায় কি কাজ করে? ফুলের সংখ্যা বাড়ায়, দানা পাকার প্রক্রিয়া ত্বরান্বিত করে, দানায় শর্করা পরিমাণ বাড়ায়, গাছকে লম্বা হওয়া থেকে বিরত রাখে, ফলে কাণ্ড মোটা ও মজবুত হয়। ভুট্টায় ইথেফনের বিশেষ ব্যবহার। ভুট্টার গাছ যদি বেশি লম্বা হয় বা হেলে পড়ার সম্ভাবনা থাকে তখন ইথেফন স্প্রে করলে গাছকে উচ্চতা নিয়ন্ত্রণ থাকে। দানা গঠনের সময় ইথেফন স্প্রে করলে দানা দ্রুত পুষ্ট হয়। কখন দিবেন? বপনের 35 থেকে 40 দিন পর একবার স্প্রে করুন। দানা গঠনের সময় অর্থাৎ বপনের 60 থেকে 65 দিন পর আরেকবার দিতে পারেন। কতটুকু দিবেন? প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি ইথেফন মিশিয়ে স্প্রে করুন। বাজারে পাওয়া যায় এমন পণ্য ইথ্রেল, ইথেফন, ক্রোফন ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।